أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد كتبنا بالزبر من بعد الذكر أن الأرض يرثها عبادي يا صالحون। মানুষকে উপদেশ দেওয়ার জন্য কিতাবে উহা লিখিয়া দিয়েছে, আমার যোগ্যতা সম্পূর্ণ বান্দাগণ পৃথিবীর অধিকারী হইবে। আল্লাহ এখানে কি বলছেন? যে আমি মানুষকে উপদেশ দেওয়ার জন্য আমার কিতাবে উহা লিখিয়া দিয়েছি, এই জন্য যে যোগ্যতা সম্পূর্ণ মানুষগণ আমার বান্দাগণ পৃথিবীর অধিকারী হইবে। তাহলে আল্লাহ নিজেই বলে দিলেন, আমার যারা নিষ্প্রাণ বান্দা হবে, যোগ্যতা সম্পূর্ণ বান্দা হবে, তারাই পৃথিবী পরিচালনা করবে, তারাই যোগ্যতার সঙ্গে পৃথিবী পরিচালনা করবে। তাহলে অনেক আলেম ওলামারা বলেন, কোথায় ইসলামের রাজনীতি আছে? রাজনীতি তো নেই। দেখেন, এখানে আল্লাহ নিজেই বলছেন যে আমি আমার যোগ্যতা সম্পূর্ণ। সবাই তো যোগ্যতা পাবে না, যারা যোগ্যতা সম্পূর্ণ হবে তাদেরকে পৃথিবীর অধিকারী করে দেওয়া হবে। তার মানে পৃথিবী তারা শাসন করবে। এর পক্ষে একটা হাদিস দেই, বুখারী শরীফের হাদিস ৭৬টা সব হাদিসে আছে। আন সাউল ইবনে সাদ সাইদি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিবতু ইয়াওমিন ফি সাবিলিল্লাহ খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা ওয়া মাউযি সাউতি আহাদিকুম মিনাল জান্নাতি খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা ওয়ার রাউহাতু ইয়ারুহাল আবদু ফি সাবিলিল্লাহ বিল ফাদওয়াতু খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। এখানে আল্লাহ বলছেন, সাউল ইবনে সাদ, রাসূল বলছেন, সাউল ইবনে সাদ সাই থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আল্লাহর রাস্তায় ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। জান্নাতে তোমাদের কারো চাবুক রাখার জায়গা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহ রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে এই হাদিস নম্বরটা হলো বুখারী জিহাদ অধ্যায় 55 অনুচ্ছেদ 73 হাদিস নম্বর। 1892 নম্বর হাদিস, মূল হাদিস থেকে নেওয়া 1892 নম্বর হাদিস। মুসলিম শরীফের অধ্যায় হলো 33, জিহাদ অধ্যায় অনুচ্ছেদ 30, হাদিস নম্বর 1881/114 নম্বর হাদিস। এই হাদিসটা সেই হাদিস। তাহলে এখানে আল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় একটা দিন সকাল একটা সন্ধ্যা যদি কেউ ব্যয় করে পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে পৃথিবীর মধ্যে কত সম্পদ রয়েছে, পৃথিবীর মধ্যে কত সম্পদ রয়েছে, কত সম্পদ আছে, তার থেকে উত্তম। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে আমরা চাই না কেন? ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যারা চেষ্টা করে, যারা জিহাদ করে, লড়াই করে, তাদের এত সব। আবার বলা হয়েছে জান্নাতে যে চাবুক রাখার জায়গাটা, এটা চাবুক রাখার যতটুক জায়গা নাকি ওই জায়গাটার মূল্য হলো এই দুনিয়ার থেকেও পৃথিবীর সম্পদ থেকে উত্তম। জান্নাতের ওই জায়গাটা এত উত্তম, ভালো জায়গা। তারপরে আল্লাহ বলছেন, বান্দার একটা জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা সবটা যদি এত হয়, উত্তম হয়, নাম ধরে আল্লাহ বলছেন পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম, তাহলে আপনারা উত্তম কাজটা করেন না কেন? এই রাস্তায় আসলে ওই রকম জেকের ফেকের লাগবে না। 100 বার কলমা পড়লেই আসমান জমিনের মাঝখানে সব নেকিতে ভরপুর হয়ে যাবে। আর এখানে আল্লাহ বললেন এর সবটা কত, একটা সকাল একটা সন্ধ্যা
আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবীর সকল সম্পদ, কত ওজন আছে সম্পদের, এর থেকেও উত্তম কথা বলা হয়েছে। তাহলে একটা অল্প সময়ের মধ্যে এই কাজটা করলে এত সব, ভাইরা আমার, এটা এত সব, এই কাজগুলা এগুলা হলো ফরজে আইন, এগুলা হলো ফরজে আইন। এই ফরজে আইনের সাথে নফলের ইবাদতের তুলনা করা যাবে না। ওর তুলনা হলো বিনা শ্রমে হলো নাকি, আর এটা শ্রম দিয়ে নাকি এর মূল্য বেশি। এটা যুদ্ধ জেহাদ করে, রাত্রে পাহারা দিয়ে, সীমান্ত পাহারা দিয়ে, এই সবগুলো কষ্ট করে এগুলা সব উদ্ধার করা হয়, এগুলার সব বেশি। যেগুলা বসে থেকে থেকে রোজগার করা হয়, এগুলার সব অনেক কম, এগুলার দাম বেশি। এই জন্যই তো সাহাবীরা শ্রেষ্ঠ উন্নত হয়েছেন, এই জন্যই সাহাবীরা শ্রেষ্ঠ উন্নত হয়েছেন, তারা শ্রেষ্ঠ কাজটা করেছিল। দেখেন, আমি আপনাদের সামনে আরো একটি হাদিস দেওয়ার চেষ্টা করছি। এরা পর হাদিস, এই হাদিসগুলা যে নম্বরটা আগে বললাম, এর আগে পিছনে এই হাদিসগুলো আছে। সালমানা কলা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিল খায়রু মিনাস সিয়ামিহি শাহরিন ওয়া কিয়ামিহি ওয়া ইন মাতাজারা আলাইহি আমালাহু আল্লাযী কানা ইয়ামালুহু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া আমিলান ফাত্তানা। সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একদিন এক রাত্রি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস রোজা রাখা, 1 মাস রাত্রি জেগে জেগে ইবাদত করা চেয়ে উত্তম। আর সে যদি এই অবস্থায় মারা যায়, তাহলে তার কাজের বিনিময়ে তার আমলনামা চালু থাকবে, তার রিজিক বৃদ্ধি পাবে এবং কবরের আযাব থেকে মুক্তি পাবে। মূল হাদিস থেকে নেওয়া, মুসলিম শরীফের জিহাদ অধ্যায় 33 অনুচ্ছেদ 50, হাদিস নম্বর 1913 এবং 163 অবলিক। তাহলে এই হাদিসগুলো সহিহ হাদিস। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে একদিন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া 1 মাস। তাহলে একদিন যদি আপনি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেন, 1 মাস রোজা রাখা, 1 মাস রাত্রি জেগে জেগে ইবাদত করার চেয়েও উত্তম। তাহলে একদিনে আপনি কাজ করলেন, আর 30 দিন আপনি ওটাও ফরজ ছিল, রোজাটা করলেন, রাত্রি জেগে জেগে ইবাদত করছেন, তার থেকে উত্তম কাজ হলো একদিন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া। তাহলে আপনি সেই রাষ্ট্র চান না কেন, যে রাষ্ট্রে এত সব, অল্প সময় কাজ করলে মানুষ জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। সেই কাজগুলো আমরা কি বাদ দিয়েছি, ফরজগুলোকে বাদ দিয়েছি। আর সে যদি এই অবস্থায় মারা যায়, তাহলে তার কাজের বিনিময়ে তার আমলনামা চালু থাকবে, শহীদদের আমলনামা চালু থাকবে, তার রিজিক বৃদ্ধি পাবে এবং কবরের আযাব থেকে মুক্তি পাবে। তাহলে রিজিক চালু করা হয়, যারা জেহাদে মরে যায় তাদের আমলনামাও চালু থাকে, তাদের রিজিক খাবার ব্যবস্থা করা হয়, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। তাহলে এই ধরনের কাজ যারা করে, তারাই তো শ্রেষ্ঠ মানুষ, তারাই তো শ্রেষ্ঠ উম্মত। ভাইরা আমার, এইগুলা কাজ আমরা করি না, তবুও নিজেকে আমরা সত্যবাদী বলে এক করি। আপনি যে রোজগার করবেন, ভালো কথা করবেন, এটা তো ফোর্থ সাবজেক্ট, এটা আপনার এই কাজগুলা করার পর ওই কাজটা যদি আপনি করেন, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি হবে, অবশ্যই করবেন। কিন্তু এগুলাকে বাদ দিয়ে ওগুলা করলে হবে না ভাই, এগুলা গুনাহ হবে। এই কাজগুলো যদি না করেন, গুনাহ হয়ে যাবে। কেমন গুনাহ হবে? জিহাদের ময়দান থেকে ফিরে আসলো আর মুনাফিক হয়ে গেল, যুদ্ধ জেহাদ করলো না, তারা মুনাফিক হয়ে গেল। রসুলের কর্মকাণ্ডের সাথে নিজের কর্মকাণ্ড মিলাতে না পারায় তারা মুনাফিক হয়ে গেল। রসুলের কর্মকাণ্ডের সঙ্গে নিজের কাম
মিলাতে না পারার কারণে তারা মুনাফিক হয়ে গেল। তাহলে এগুলা ফরজ আইন, এই কাজগুলা যদি না করেন গুনাহ হবে। আর যদি আপনি ওই নফল ইবাদত গুলার দিকে রাজগার যদি না করেন গুনাহ হবে, না করলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, না করলেও সমস্যা নাই, কিন্তু এই কাজগুলা এড়িয়ে গেলে গুনাহ হবে, এই ফরজ কাজগুলাই এড়িয়ে গেলে গুনাহ হবে। আমি আরো একটা হাদিস আপনাদের সামনে দিই। আনাস ইবনে মালিকিন আনিন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা লা গাদওয়াতু ফি সাবিলিল্লাহ আও রাওহাতু খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী সব কিছু থেকে উত্তম। মুসলিমের হাদিস অধ্যায় হলো 33, অনুচ্ছেদ 30, হাদিস নম্বর 1880, 113 নম্বর হাদিস। বুখারী শরীফের হাদিস নম্বর 56 অধ্যায়, অনুচ্ছেদ 5, হাদিস নম্বর 792 নম্বর হাদিস, মূল হাদিস থেকে নেওয়া। তাহলে এখন আপনারা চিন্তা করে দেখুন, এগুলাতে কত সব। এই সবগুলা ইনকাম করার চেষ্টা করি না, এগুলা বুঝি না। আমরা অনেকেই বলি, আলিম ওলামারা যারা 50 বছর ধরে 60 বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছেন, কোরআন শরীফ মুখস্থ করছেন, সেগুলা ছেলেদের শিক্ষা দিয়েছেন, অথচ আপনারা রসুলের খেলাফতি জীবন বুঝেন না, অথচ আপনারা মদিনার খেলাফত বুঝেন না। রসুল তো মদিনার খেলাফতে এই কাজগুলাই করেছেন। রসুল মদিনার খেলাফত আনার কারণে তাদের সীমান্ত পাহারা দিতে হয়েছে, তাদেরকে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার কথা এসেছে, যুদ্ধ জেহাদ করেছে। এগুলা তো মদিনার খেলাফতের আইন কানুন বিধিবিধান, এলাই তো মদিনা সনদের মধ্যে আছে ইসলামী রাষ্ট্রের কথা। না হলে আপনি মদিনা সনদ কেন করবেন? আপনার এগুলা জানার পরও আপনারা বলেন যে কোথায় হলো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এগুলা একটি দলের নাম নিয়ে বলছেন, দিয়ারা তো ওই দল নয়, আল্লাহর দল নয়, রসুলের দল নয়, মদিনার খেলাফত তাদের মধ্যে নাই। তাহলে মদিনার খেলাফত যদি আপনার মধ্যে থাকে তাহলে স্বাভাবিকভাবে আমরা ধরে নিব। তাহলে নামাজ রোজা এবং কোরআন শিক্ষা দেওয়াকে আপনি মদিনার খেলাফত বলে মেনে নিয়েছেন, আর ওই কাজটাই আপনি করছেন। যার ফলে যারা বলে যে আমরা মদিনার সনদ নাই না, আবার বুঝেও না, তারা বলে, কখনো বলে রসুলের শরীয়তি আইন আমরা চাই না, আবার বলে আমরা মদিনার সনদ চাই। এরা কি বুঝে কিছু? এরা যখন যেটা সহজ তাদের পক্ষে নিতে গিয়ে যে কথা বললে তাদের লাভ হবে সেই কথা বলেই মানুষকে বিভ্রান্ত করে, আর আপনারও সেই বিভ্রান্তে কি হয়ে গেছেন, জড়িয়ে পড়েছেন, অথচ নিজেকে আপনি হক্কানি আলেম বলে দাবি করছেন। আমি আরো একটা হাদিস আপনাদের সামনে দিই। ফুজলা ইবনে উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটাও বলি, ফুজলাতা ইবনে উবাইদ ইউহাদ্দাসু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা কুল্লু মাইয়াতিন ইউখতামু আলা আমালিহি ইল্লাযী মাতা মুরাব্বাতান ফি সাবিলিল্লাহ ফা ইন্নাহু ইউনমালাহু আমালুহু ইলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াউমানু ফিতনাতিন কাবরি। ফুজলা ইবনে উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আমল আমার ধারাবাহিকতা বন্ধ করে দেওয়া হয়। মানুষের প্রত্যেকের আমল নামার ধারাবাহিকতা বন্ধ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যায়, তার আমল নামা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকে এবং কবরের আযাব থেকে নিরাপদ থাকবে। তাহলে আপনি এই আমলটা কেন করেন না? কেন ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে আসেন না? এইরকম ইসলামী শাসন ব্যবস্থা আসলে সীমান্ত পাহারা দেওয়ার প্রশ্ন আসবে, এত সব ইনকাম করার। আর আপনি এগুলা আপনারা বাদ দিয়ে আপনারা যেগুলা হলো নফল ইবাদত সেগুলার উপরে জোর দিয়েছেন। এই হাদিস নম্বর আবু দাউদের অধ্যায় 9, জিহাদ অধ্যায় 16 নম্বর, অনুচ্ছেদ 16, হাদিস নম্বর 2500 নম্বর হাদিস। তিরমিজি শরীফের হাদিস নম্বর 1569 নম্বর হাদিস। তাহলে আমি আপনাদের কাছে বলি,
এই আইনগুলোকে আপনারা এড়িয়ে যায়, এত সবের জিনিসগুলাকে এড়িয়ে যায় আপনারা খালি নামাজ রোজার উপর গুরুত্ব দিয়েছেন। অবশ্যই আপনি নামাজ না পড়লে এগুলা আমল করে আবার লাভ হবে না, বুঝতে হবে। আপনি যদি শুধু নামাজ পড়েন, রোজা করেন, আর যদি এই কাজগুলা না করেন তাহলে হবে না। আবার যদি নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে যদি এইগুলা সীমান্ত পাহারা দেয় এগুলা কাজ করেন তাহলেও হবে না। তাহলে তো আপনার মুমিন হতে হবে, মুমিনের দ্বারাই তো এই সবগুলা ইনকাম হবে। সবাই তো, অনেক মানুষ তো সীমান্ত পাহারা দেয়, তাদের তো কোনো উপকারে আসবে না। কারণ আপনার হলো মূল সাবজেক্টটা আপনার নাই, নামাজ নাই, রোজা নাই। তাহলে আপনাকে বুঝতে হবে রসুল এবং সাহাবীদের ইতিহাস জানতে হবে। তারা নামাজ রোজা সব করার পরও এই কাজগুলা করেছেন, যার ফলে তারা শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছেন। আপনারা কেন এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার চেষ্টা করেন না? যারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করছে, সংগ্রাম করছে, লড়াই করছে, তাদের আপনারা বিরোধিতা করে থাকেন। তাহলে বলো আপনাদের ঈমান কোথায় আছে? আপনাদের ঈমানের শক্তি কত দূর? আপনাদেরকে বুঝতে হবে আপনারা কত বড় ভুলের মধ্যে আছেন। যদি আমাদের ইসলামী রাষ্ট্র হয়ে যায়, সীমান্ত পাহারা সবগুলা সব পাই গেলাম। এখন আল্লাহ মদিনাতে গিয়ে সপ্তম হিজরিতে আয়াত নাজিল করছেন। তাহলে কত? রসুলের 20 বছর জীবনে, রসুলের 20 বছর নবুয়তের জীবনের, রসুলের নবুয়তের জীবনের 20 বছরের সময় আয়াত নাজিল করলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহি। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, এটাই তাদের কৃত্য কর্মের ফল, এটাই হলো আল্লাহর আদর্শ দণ্ড। তাহলে আল্লাহর এই আদর্শ দণ্ডকে আপনারা যদি প্রত্যাখ্যান করেন, এই আইনগুলো যদি নিয়ে আসতে না চান, এই বিচারগুলো যেগুলো আনতে না চান, যারা আনে তাদের বিরোধিতা করেন, তাহলে আপনাদের ঈমান কোথায় থাকে? তাহলে আপনাদের বুঝতে হবে তাদের এই আইনটা, এটা শরীয়তি আইন। এই শরীয়তের আইন যখন 20তম নবুয়তের 20তম বছরে যখন নাজিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের হাত কেটে দিয়েছেন। পূর্বের ভিডিওগুলোতে আমি এগুলো দিয়েছি, আপনারা এটার সঙ্গে মিল করে দেখবেন এবং আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। তাহলে আপনারা স্পষ্ট হবে, আপনাদের মাঝে স্পষ্ট হবে আল্লাহ রসুলের কর্মকাণ্ড কি ছিল। আজকে এই পর্যন্তই, এই ভিডিও শেষ করে দিলাম ভাই। আপনারা, আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের সামনে বর্ণনা করলাম। এগুলো আপনারা সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, যা করার দরকার তাই করবেন, যাতে করে মানুষেরা সবাই নিজেরা শুনতে ও বুঝতে পারে, অন্যদেরকেও তা বোঝার জন্য ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাদেরকে অবশ্যই গুনাহ খাতা মাফ করে দিবেন, তাদের আমল নামায় সব লিখে দিবেন। ভাইরা আমার, আপনি তো গুনাহ খাতা মাফের একমাত্র এইটাই কাজ। কেন কাজ দেখেন না? আমি যেটা বললাম আবার ফির অন্যদিকে কাটছাট করে অন্যদিকে নিয়ে যাবেন। আমি ফির কোরআনের আয়াত দিতে বাধ্য হলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম লা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজেই বলে দিলেন কি কাজ করলে গুনাহ মাফ হবে। আপনারা তো বোঝার চেষ্টা করেন না, গুনাহ কি কাজ করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নিজেই বললেন, হে রাসূল তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে, আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, গুনাহ সমূহ মাফ করে দিব। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খেলাপ করেন না। এই কাজগুলা করলে আল্লাহ এমনি এমনি গুনাহ খাতা মাফ করে দিবে। এই কাজগুলা না করলে এমনি এমনি তোমাদের কর্ম ডিলেট হয়ে যাবে। রসুলের কর্মের বিরুদ্ধে একটু সুসরে কথা বললে, রসুলের কর্মের বিরোধিতা করলে এমনি এমনি তোমাদের আমলনামা ডিলিট হয়ে যাবে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করলো, অন্যদেরকেও আল্লাহর পথ থেকে নিবৃত করলো, আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের আমলনামা ডিলিট করে দিবেন, কোনো দাম দিবেন না। এগুলো আপনি নামাজ পড়েন, রোজাও করেন, এগুলো আইন মানেন না, না মানলে আপনি কুফরি করলেন। এই কুফরি করার কারণে যে আপনার আমলগুলো হলো,
আগের আমলগুলা আল্লাহ এমনি ডিলিট করে দিবেন। তাহলে আপনাদের কি বুঝতে হবে না? আপনাদের কি বুঝতে হবে না? কেন আপনারা বুঝতে পারেন না? এতদিন ধরে কোরআন পড়ালেন, কোরআনের হাফেজ বানাইলেন, বুখারী শরীফ পড়লেন, সিয়াসাত্তা সব হাদিস পড়লেন, অথচ আপনারা রসুলের খেলাফত দেখতে পেলেন না। মানুষের ভুল হতে পারে, ভুল হয় স্বাভাবিক, শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়। ভাই, আপনারা তওবা তাগীদ করে ফিরে আসুন আল্লাহর পথে। আর যারা বসে বসে বলছেন, যারা বসে বসে বলছেন যে এই সমস্ত আইন কানুন গুলা আনার দরকার নাই, এগুলা আল্লাহ এমনি এমনি কায়েম করে দিবে, আল্লাহ এমনি দিবে, সব মানুষ ভালো হলে এমনি এমনি হবে। আমি আপনাদের কাছে দুটো কথা এখানে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষগুলোকে কি ভালো করতে পেরেছিলেন? যদি সব মানুষ ভালো হয়ে যেত তাহলে যুদ্ধ জিহাদের কি প্রশ্ন ছিল বলেন? রাসূল আল্লাহর নবী হওয়ার পরও তার কি দাওয়াতে ভুল ছিল? তিনি তো সবগুলো মানুষ আনতে পারেন নাই। অষ্টমীতিতে মক্কা বিজয়ের পরে 10,000 মুসলমান হয়েছে। তাহলে কত মুসলমান এক ছিল, তারপরে বিজয়ী ঘোষণা করা হলো, দলে দলে লোক ইসলামে দাখিল হতে থাকলো। তা আপনি এই সব মানুষকে ভালো করে আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি এমনি কায়েম হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, ওই জাতির অবস্থা আমি পরিবর্তন করি না, যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে নেয়। সূরা রাদের 11 নম্বর আয়াত। তাহলে আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, আপনারা এই কাজগুলা করেন না, এই কাজগুলার বিরোধিতা করেন, তারপরেও নিজেকে ইমানদার বলে দাবি করেন। ভাইরা আমার, অনেক জিনিস আছে রসুলের সময়, অনেক জিনিস ছিল না। এর পরবর্তীতে আমার আমলে কত জিনিস আসছে, বিলুপ্ত হচ্ছে, আসছে, বিলুপ্ত হচ্ছে। আর আপনারা রসুলের ওইটা ধরে আছেন। এখন যুগ পরিবর্তন হয়েছে। আগে দেখেন, যখন কোরআনে বলা হয়েছিল আল্লাহ মানুষের সব আমল নামা রেখে রাখবে, বিশ্বাস হইতো না। তাহলে এখন এই যে আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে, এই আয়াতটা যখন আমরা পড়লাম তখন বুঝতে পারলাম, মানুষ যদি মানুষের কথাগুলো রেকর্ড করে রাখে, তারাই পারে মানুষের বুদ্ধিতে, তাহলে আল্লাহ কেন পারবেন না? তাহলে আপনি এগুলা এই আধুনিক যুগে এরা সম্পূর্ণ কোরআনে আছে, আমরা কোরআন থেকে বাছাই করে বার করতে পারি না বলে আমরা বিভ্রান্তির মধ্যে আছি। দেখেন, যত দুনিয়া এগিয়ে যাচ্ছে ততই হলো কোরআন বোঝা সহজ হয়ে যাচ্ছে ভাইরা আমার।